আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বুধবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব এইচ.এম. খালিদ ইফতেখার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। দেশসেরা ইসলামী স্কলার্স ও দক্ষ প্রশাসকের মাধ্যমে পরিচালিত সরকারি জাকাত ফান্ড বিভিন্ন কারিগরি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মাধ্যমে দরিদ্র বিমোচনে ব্যাপক ভূমিকা রাখছে। জনহিতকর এই কাজকে আরও এগিয়ে নিতে প্রত্যেক জাকাতদাতা যেন নিজ নিজ জাকাতের অর্থের একটি অংশ সরকারি ফান্ডে প্রদান করেন। গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সেমিনারে সভাপতির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ অভিমত ব্যক্ত করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক ফাহমিদা বেগম। এ সময় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেমিনারে বিভিন্ন পেশার শতাধিক মানুষ অংশ নেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল শহরের বাজারঘাটা, বড় বাজার সহ বিভিন্ন বাজারে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল ইসলাম এবং মোহাম্মদ নাজমুল হাসান নাইম। অভিযানকালে মূল্য তালিকার সাথে অসঙ্গতি, মেয়াদোত্তীর্ণ মালামাল ও মোড়কবিহীন পণ্য বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ প্রতিষ্ঠান মালিককে সতর্কতামূলক ৭,৫০০ টাকা জরিমানা করা হয়। রামুতে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটি গঠন কল্পে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালা যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর ISEC প্রকল্প এবং নৌরুট ইন্টারন্যাশনাল লিমিটেড। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অসীম বরণ সেন সহ অন্যান্য সংস্থার কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। পর্যটন উন্নয়ন শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি একটি সামগ্রিক প্রক্রিয়া যেখানে নিরাপত্তা, টেকসই ব্যবস্থাপনা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বক্তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে ২৩ সদস্যের পর্যটন উন্নয়ন কমিটি গঠন করা হয়। টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে আবারও ১,৫০,০০০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বুধবার রাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকারী প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান, নাফ নদীর শাহ আলমের জোড়া এলাকায় অভিযানের এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্য রেখা অতিক্রম করে সাঁতরিয়ে সন্দেহজনক ২ ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন। এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক রাউন্ড গুলি চালিয়ে তারা ২টি বস্তা পানিতে ফেলে মিয়ানমার জলসীমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। টেকনাফ রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান ওয়ান শুটার গান ৬ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার হয়েছে। গতকাল উপজেলার নীলা ইউনিয়নের মুচুনিপাড়া রেজিস্টার্ডে ক্যাম্পে অভিযান চালায় আর্ম পুলিশ ব্যাটালিয়ন ও টেকনাফ থানা পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিনের সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ক্যাম্পের সি ব্লক ৫ ট্যাঙ্কির মোড়ে মাদ্রাসার অফিস রুমে ২ জন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ তাদের আটক করা হয়। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উখিয়ায় সংরক্ষিত বনে মারা যাওয়ার হাতিটি অসুস্থ হয়ে নয়, বরং গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল দুলহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা হাতেম সাজ্জাদ মোহাম্মদ জুলকার নাইন এ প্রতিবেদন দিয়েছেন।
গত বৃহস্পতিবার সকালে উখিয়ার জুমছড়ি সংরক্ষিত বনে বন্য হাতির মৃত্যু হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, হাতিটি মারা যাওয়ার পর উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7টা 27 চলবে দুপুর 1টা 38 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1টা 38 চলবে সন্ধ্যা 7টা 52 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা 55